ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, লাস্ট একটা কথা আপনাদের সম্মুখে বলে দিয়ে যায় মা। বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে স্বামীকে সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কি যায় না? কথা বলেন। খবরদার মা, সাবধান হয়ে যান। ভালো তো বাঁচতেই হবে, কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় ভালোটা বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সারাদিন শুধু ফোনে কথা বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, অডিও কল, ভিডিও কল, শুধু কল আর কল, কল আর কল। কথা বলেন ঠিক কিনা? ওই যে সারা রাত জেগে জেগে যার সাথে কথা বললেন, সেই যুবক সকালবেলা উঠে তোমার চাইতে সুন্দর নারী তার চোখে পড়ে যায়, তোমাকে ভুলে যেতে তার এক সেকেন্ড দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে দাফন করা হবে। তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মা তোমাকে ওই কবরে দাফন করে আসবে। 24 ঘন্টার মধ্যে তোমার শরীরটা পচে যাবে। তোমার এই সুন্দর শরীর দিয়ে শুধু মুখ পোকার পোকা কিলবিল কিলবিল করে নড়বে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আর যার জন্য স্বামীকে কষ্ট দিলে, যার জন্য সন্তানকে কষ্ট দিলে, ওই তোমার বাড়িতে অন্য কেউ চলে আসবে। তোমার ঘরে, তোমার বিছানায়, তোমার খাটে অন্য কেউ ঘুমাবে, তুমি ঘুমাবে কবরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বুঝতে শিখুন, পরিবর্তন করার মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ওয়া আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ওয়া ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের বাড়ি গাড়ি ধন দৌলত টাকা কড়ি সোনা দানা সমস্ত কিছু থাকবে এই জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী আর আমাদের আমল। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাদের জন্য এত কিছু করলেন মা, যাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারলেন না, যাদের জন্য রমজান মাসে রোজা রাখতে পারলেন না, যাদের জন্য পর্দা করে চলতে পারলেন না, যাদের যে আপনদের জন্য মিথ্যা কথা বললেন, গীবত করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, সেই আপনরাই আমাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরাই কবরে একা শুয়ে থাকবো মা, অনাথ হয়ে শুয়ে রবো, এতিম হয়ে শুয়ে রবো, আমাদের সঙ্গের সাথী হয়ে কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন এখনো ওই সোনার বাগ মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন মা। আমার নবী আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরালাম, যেই উম্মতের জন্য আমি পাথরের আঘাত সহ্য করলাম, যেই উম্মতের জন্য আমাকে সিয়াবি আবি তালিব 3 বছর আমাকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে, যেই উম্মতের জন্য আমি কারোর সাথে কথা বলতে পারিনি, যেই উম্মতের জন্য আমি খাবার খেতে পারিনি, যেই উম্মতের জন্য আমি পানি পান করতে পারিনি, সেই উম্মত আজকে কঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমার উম্মত যে আপনদের জন্য এত কিছু করলো, মিথ্যা কথা বললো, গীবত করলো, চুরি করলো, ডাকাতি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সেই আপনরাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। আমার উম্মত একা শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমার নবী বলছেন, আমি নবী কবরে থাকতে পারবো না। ওগো আল্লাহ, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, যে আপনদের জন্য আমার উম্মত এত কষ্ট করলো, সেই আপনরাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বলো না তোমার কি লাগবে, তুমি চাও, আমার কাছ থেকে চাও। আমার নবী বলছেন, ওগো আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য অন্য নবীর আমলে কবরে 2টা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা, তোমার রব কে, মান দিনুকা, তোমার দিন কি। ওগো আল্লাহ, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না। আমার আল্লাহ বললেন, যাও বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ।
আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা যদি নবীজির আশিক হয়ে কবরে যেতে পারি, আমরা যদি নবীজির দামান নিয়ে ওই কবরে যেতে পারি, আমরা যদি নবীজির মহব্বত নিয়ে ওই কবরে যেতে পারি মা, ওই মুনকার নাকির যখন আমাদেরকে প্রশ্ন করবে, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে কি তোমরা চেনো, সে তোমাদের কে লাগে? আমরা যদি নবীজির আশিক হয়ে যাই মা, যখন মুনকার নাকির আমাদেরকে প্রশ্ন করবে, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে কি তোমরা চেনো, আমার নবী আমাকে বলবেন, মুনকার নাকিরকে বলবেন, হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নাই, সে আমার কে লাগে? আমি বলে দিচ্ছি, সে আমার আশিক হয়, তাকে বেহেশতে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা, আমরা কিচ্ছু করতে পারিনি আমার নবীর জন্য। এখনো আমার নবী ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন মা। আর আমরা সেই নবীর উম্মত হয়ে কবরকে ভুলে আছি, কথা বলে ঠিক কিনা? কবরকে ভুলে আছি মা। কবরে ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমাদের সবাইকে ওই কবরে যেতেই হবে, কথা বলে ঠিক কিনা? কারণ আমাদের আসল জীবন শুরু হবে এই মাটির নিচ থেকে, কথা বলে ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই জন্য মা বুঝতে শিখুন মা, পরিবর্তন করান। অনেক হয়েছে, আর না, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই নির্ধারিত সত্য মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবীজির আশিক হয়ে যান মা, নবীজির পাগল পারা হয়ে যান, হতে পারে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, একটা চোখের পানি আজকে যদি চোখ থেকে ঝরাতে পারেন, আজকে আপনাদের জালসা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, একজন মানুষের সৌন্দর্য তার ভালো পোশাকে নয়, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সৌন্দর্য তার ভালো ড্রেসে নয়, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনে। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না সে পরিপূর্ণ মুসলমান হতে পেরেছে, যতক্ষণ না সেই সমস্ত কাজগুলো বন্ধ করতে পেরেছে, যেই সমস্ত কাজগুলো তাকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না, ততক্ষণ সে পরিপূর্ণ মুসলমান হতে পারেনি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়েছে কিন্তু সেটা কামের হতে পারেনি, সেটা নামের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা মুসলমান আছেন কিন্তু শুধু গরুর গোশত খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, সেই সমস্ত কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। যেই সমস্ত কাজ আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান বানাচ্ছে না, সেই কাজগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে মা। আজকের পর থেকে তওবা করে নেন, এমন কোনো কথা বলবেন না যেই কথাটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এমন কোনো দেখা দেখবেন না মা যেই দেখাটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এমন কোনো হাঁটা হাঁটবেন না যেই হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না। আর এমন কোনো পোশাক পরবেন না যেই পোশাকটা কবরে কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এমন কোনো ব্যবহার করবেন না যেই ব্যবহারটা কবরে আপনাদের কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বুঝতে শিখুন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে, দিনে 5 বার মৃত্যুকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। যারা মৃত্যুকে 5 বার দিনে স্মরণ করে তারা কখনো ভুল পথে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আসুন দোয়া করার আগে একটু আমাদের কলবকে জারি করে নেই। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কলব জারি করতে হবে মা। এই কলবে এখন আমাদের সিরিয়াল বাসা বেঁধে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কলবে এখন আমাদের ওই সিরিয়ালের নায়ক নায়িকারা বাসা বেঁধে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, লাস্ট কথা বলে দিয়ে যাই, এই কলবে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর কেউ থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কারা কারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান মা? আমি বলেছি না স্বামীর জান্নাত কোথায় আছে আপনাদেরকে বলে দিয়ে যাব। স্বামীর জান্নাত, আপনারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান না? জান্নাতে থাকতে চান না মা?
স্বামীর জান্নাত কোথায় আছে আমি লাস্ট কথা বলে দিয়ে যাব মা। আপনারা ভুলে গেলেও আমি কিন্তু ভুলে যাইনি। স্বামীর জান্নাত কোথায় আছে শোনা লাগবে না। আমাদের জান্নাত আছে স্ত্রীর পায়ে, স্বামীর পায়ের নিচে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীর জান্নাত কোথায় আছে জানা লাগবে না? জানতে চান না আপনারা? যদি না জানতে চান তাহলে দরকার নেই, বলবো না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার সিরিয়াল দেখে আর এই মোবাইল ফোন দেখে দেখে সময় নষ্ট করবেন না। এই মোবাইল ফোন হচ্ছে মূল ধ্বংসের কারণ, কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা এখন বাড়িতে আসতে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? কারণ সারাদিন খাটাখাটনির পর বেচারা স্বামীরা যখন বাড়ি ফিরে আসে শুরু হয়ে যাবে বাড়িতে বিশ্বযুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? মায়ের এক কথা আর স্ত্রীর এক কথা। বেচারা স্বামী কোন দিকে যাবে? মায়ের দিকে কথা বললে স্বামীর স্ত্রীর মুখটা বাংলার পাঁচ হয়ে যায়, আর যদি স্ত্রীর দিকে কথা বলে তাহলে মায়ের মুখটা কি হয়ে যায়? ভার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামীরা ভয় পায় বাড়ি আসতে, কথা বলেন ঠিক কিনা? ওই বাড়িটাকে জাহান্নামের গর্ত বানাবেন না মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা। আরেকটা কথা বলে দিয়ে যাই, এই সন্দেহ হচ্ছে মূল ধ্বংসের কারণ, কথা বলেন ঠিক কিনা? স্বামীকে কখনো সন্দেহ করবেন না, কারণ তারা অনেক টেনশনে থাকে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার তাদের সাথে ভালো ব্যবহার করবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আর এই ফোনগুলো হচ্ছে মূল ধ্বংসের কারণ। ফোন যদি ভালো কাজে ব্যবহার করেন তাহলে ভালো হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে তাদের জন্য খারাপ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কলিকালের জামানায় চলে এসেছি, তাই তো কি আর করব? কলিকালের জামানায় চলে এসেছে শুধু ফোন আর ফোন, মোবাইল আর মোবাইল, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, সাবধান হয়ে যান। আল্লাহ হচ্ছেন আশিক, আমরা আল্লাহ হচ্ছেন মাশুক, আমরা হচ্ছে আশিক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন কি? আল্লাহ হচ্ছেন মাশুক, আমরা হচ্ছে আশিক। আশিকের কাজ হবে মাশুকের মন জয় করা, বলুন সুবহানাল্লাহ। আরে মাশুক যদি বলে নদীতে ঝাঁপ দাও, আশিক ঝাঁপ দেয়, কথা বলেন ঠিক কিনা? আর মাশুক যদি বলে আমার আসমানের চাঁদ লাগবে, আশিক চাঁদ আনতে পারুক আর নাই পারুক কিন্তু লাভ দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন লাভটা দিচ্ছি ভুল জায়গায়, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার খবরদার মা, এই ফোন দেখে সময় নষ্ট করবেন না। এই ফোন হচ্ছে মূল ধ্বংসের কারণ, কথা বলেন ঠিক কিনা? আরে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, কথা বলেন ঠিক কিনা? বলবো, কারা কারা শুনতে চান হাত তোলেন তো। খাস করে আপনাদের মেয়েদের এবং বউদের জন্য নিয়ে এসেছি। কারা কারা শুনতে চান হাত তুলবেন। শুধুমাত্র 20 টাকা করে লাগবে, মাত্র 20 টাকা, শেষ দান। শেষ ভালো তার সব ভালো। আপনারা যদি মনে করে থাকেন এই 20 টাকা আপনারা দান করে দিয়ে যাবেন, আর যদি মনে করেন যে না 20 টাকার বাদাম খেতে খেতে বাড়িতে যাব, ওই বাদাম আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই 20 টাকা আপনাকে জান্নাতে নিতে পারবে, বলুন সুবহানাল্লাহ। শেষ দানটা করে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের জিন্দেগি পাল্টে যাবে, বলুন সুবহানাল্লাহ। যদি শুনতে চান তাহলে বলবো আপনাদের জন্য নিয়ে এসেছি, খাস করে নিয়ে এসেছি মা, শুধুমাত্র 20 টাকা করে। উঠে আসেন, নবীজির মহব্বতে দিয়ে যান, আর বলে দিয়ে যাব যে স্বামীর জান্নাত কোথায় আছে, এটা আপনাকে বলে দিয়ে যাব, আপনি শুধু আমাকে মনে করে দিয়ে যাবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আরে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল, কথা বলেন ঠিক কিনা? শুনবেন, দেরি করবেন না মা, মাত্র 20 টাকা করে চেয়েছি, মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা করে চেয়েছি মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। আলহামদুলিল্লাহ, চেয়েছিলাম 20, দিয়ে গিয়েছে 50, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে আর এই সন্তানকে যেন সমাজের শ্রেষ্ঠ সন্তান বানিয়ে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে কলিকাল কলিকাল
এ কেমন কলিকাল। আলহামদুলিল্লাহ 20 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আর একজন মা 20 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আর একজন মা 20 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আসেন মা, দেরি করবেন না, আপনাদের জন্য খাস করে নিয়ে এসেছি। আরে কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল জীবন সাথী আজ নেটে আর মোবাইল। দেখেন কুমুটের দিদি 50 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। জীবন সাথী আজ নেটে আর মোবাইল, নামাজ রোজার এরা রাখে না খেয়াল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে ঘোড়া বাবজি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আর সামনে যাবে না, আপনারা উঠে আসবেন, তবে আমি আমার সামনে বক্তব্য রাখবো। আলহামদুলিল্লাহ। আর একজন এত সুন্দর চেহারা নিয়ে আমার 20 টাকা নগদ দিয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আরে কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে ঘোড়া বাবজি। মোবাইল এসে দেশে। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গিয়েছিল এতক্ষণ? এত সুন্দর চেহারা, ছাড়বো না তো। হ্যাঁ, দেখে মনে হচ্ছে দিতে পারবে, তাই না? মোটা লোক পেয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। মা, আপনার মতো লোক যদি 20 টাকা দেয়, 50 টাকা দেয়, তাহলে আমাদের মতো লোক কত দিবে আর বলেন তো একটু? হ্যাঁ ও মা, 100 টাকা হবে না মা? দেখেন না, দেখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না। শেষ দান, শেষ ভালো তার সব ভালো বলুন সুবহানাল্লাহ। আরে কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার করে হাঁকে ঘোড়া বাপজি। কথা বলেন ঠিক কিনা? মোবাইল এসে দেশে হয়েছে হাল, মোবাইল এসে দেশে হয়েছে হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে এসেছি, বেজার হলে বেজার হবেন, আমার কোনো যাই আসে না। আলহামদুলিল্লাহ। আর ধরে ধরে নিয়ে আসেন মা, তোমরা একটু যাও না, চাদর নিয়ে যাও না, চাদর নিয়ে যাও। আলহামদুলিল্লাহ। আরে কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ, কেউ বা ভিডিও কলে করে গোলমাল, কেউ বা ভিডিও কলে করে গোলমাল। মোবাইল কেড়ে নিল সুখের কপাল। কলিকাল কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কথা বলছি না?
আমি তো লাগাল পাচ্ছি না গো, ওখানে দিয়ে দাও শোনা। আরে ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নেই কোনো মন। মোবাইল ছাড়া যেন বড়ই অচল, মোবাইল ছাড়া যেন বড়ই অচল। কি করে গড়িবে এরা সুখেরই মহল, কলিকাল 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 এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো কাটে না তো দিন কাল, কলিকাল। আরে কেউ বাহিলে দুলে তুলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কথা বলেন ঠিক কিনা? আরে কেউ বাহিলে দুলে তুলে পিকচার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। মোবাইল কেড়ে নিল সুখেরই কপাল, মোবাইল কেড়ে নিল সুখেরই কপাল। কি করে গড়িবে তোমরা সুখেরই মহল, কলিকাল 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 এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কলিকাল। শেষ ছন্দ কবি কি লিখেছেন মনোযোগ সহকারে শুনুন। মোবাইল ভালো বটে খারাপ তো নয়, কিন্তু এই মোবাইলে আবার জাহান্নামী হয়। কথা বলেন ঠিক কিনা? আরে মোবাইল ভালো বটে খারাপ তো নয়, কিন্তু এই মোবাইলে আবার জাহান্নামী হয়। তাই মুসলিমা বলে যায় শোনো গো বোন, তাই মুসলিমা বলে যায় শোনো গো বোন। মোবাইল ছেড়ে রাখো নামাজে খেয়াল, কলিকাল 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 এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল, কলিকাল। বলুন সুবহানাল্লাহ। তেনার শ্বশুর শাশুড়ির নামে 50 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। ওমা, শ্বশুর শাশুড়ির নামে দিলেন আর বাবা মার নামে দিবেন না? চলে যাচ্ছে নাকি? হ্যাঁ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, এই মোবাইল ফোন ভালো কাজে ব্যবহার করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা যায় না? সকলে বলুন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমি অনেক দূর থেকে এসেছি, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আমার নাম হচ্ছে আলিমা মুসলিমা বেগম। আপনারা আমাকে ইউটিউবে পেয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য ভিডিও ছাড়া হয়েছে, আপনারাই দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ভিডিও। আমার চ্যানেলের নাম হচ্ছে, আপনারা দেখবেন, 1 নম্বর হচ্ছে শিবনা মিডিয়া, সার্চ করবেন পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে। 2 নম্বর হচ্ছে মায়ের দোয়া টিভি, সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর সুন্দর আপনারা ভিডিও পাবেন। 3 নম্বরে হচ্ছেন MBM03, MBM03। এই চ্যানেলগুলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিও আপনারা সেখানে পেয়ে যাবেন। আর শুধু ভিডিও দেখবেন না, কিন্তু আমলটা করবেন। বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। নাম মনে থাকবে তো? নামগুলো মনে থাকবে তো? সকলে বলুন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক তাহলে শেষ করে দেই নাকি? কয়জন কমিটি দিদি আছে? ওমা হাত দেখান। 1000 টাকা লাগবে মা, এত সুন্দর মেহফিল সাজিয়েছেন। 1000 টাকা লাগবে মা,
এক মাস পরে দিবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা কমিটির দিদির কাছ থেকে 1000 টাকা দেখতে চাই, কারণ নেক্সট টাইমে আপনারা যেন আরো সুন্দর করে এই জান্নাতের বাগান সাজাতে পারেন। এই জান্নাতের বাগানের নামটা লিখিয়ে দিয়েছেন, এর ফলাফল পেয়ে যাবেন আপনারা জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা মা, বলুন ইনশাআল্লাহ, বলুন নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম? রেনু খাতুন, এত সুন্দর নাম, দেখেন দানটাও সুন্দর। বলুন সুবহানাল্লাহ। রেনু খাতুন 1000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। নাম লেখেন তাড়াতাড়ি। আরেকজন আছেন ওমা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম মা? তসলিমা খাতুন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর নাম গো, আলহামদুলিল্লাহ। 1000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন কমিটির দিদিরা, সবাইকে দেখতে চাই, কারণ তাদের সুন্দর সুন্দর চেহারাগুলো আমি দেখবো না। আলহামদুলিল্লাহ, এত সুন্দর চেহারা। আহা, পেয়ে গিয়েছি। কি নাম? মামনি খাতুন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর নাম, তার কামও সুন্দর। বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর এই মামুনের চেহারা যেন আরো সুন্দর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বোন পেয়ে গিয়েছি। এই বোন আমাকে এত খাতিরদারি করেছে, দেখেন একটু চেহারাটা দেখেন। তো ওদিকে মুখ করেন একটু একটু। আলহামদুলিল্লাহ, এত সুন্দর খাতিরদারি করেছে মা। খাওয়াতে খাওয়াতে এখানে থেকে গিয়েছে। এত সুন্দর হাতের রান্না। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, কি নাম বললেন? নার্গিস খাতুন। বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর 2 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আসেন মা। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? জোহরা খাতুন। বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। এই জোহরা কি যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, এবং এই কমিটির দিদিদের নাম যেন জান্নাতে দাখিলা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নাম লেখেন তাড়াতাড়ি করে, নাম লেখেন। আলহামদুলিল্লাহ। কয়জন হলো? কমিটির দিদি কয়জন আছে? কমিটির দিদি কয়জন? আপনি ইঙ্গিত দেন তাড়াতাড়ি। 5 জনই? আলহামদুলিল্লাহ। নেক্সট টাইমে একটু বেশি করে কমিটি হবে। হ্যাঁ না, এগুলো কাজে যারা বেরোবে আখিরাতে ধরা থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওমা, আর এই চেহারা যারা বসে আছে এত সুন্দর চেহারা নিয়ে, তারা কি দিবে না? আপনাদের মেহমান তো চেয়ারে বসে আছে না? মেহমান তো খাস মেহমান বলে তো চেহারে বসে আছে। আসেন মা, উঠে আসেন তো। ওমা, উঠে আসেন মা। 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা হবে না মা? আসেন না মা। এত সুন্দর চেহারা নিয়ে বসে আছেন, মনে হচ্ছে আপনি দিতে পারবেন মা। আর এখানে কি মাস্টার নি, ডাক্তার নি কেউ নেই? মেম্বার নেই, দিদিমণি? আসেন না মা, উঠে আসেন মা। একটু দয়া করে উঠে আসেন, একটু দয়া করে উঠে আসেন মা। উঠে আসেন মা। এই গ্রামের নাম কি গো? এই কৃষ্ণমুড়ির মা বোনদের, এই কৃষ্ণমুড়ির মা বোনদের হয় না তুলনা। বলবো বলবো কি? অত সহজে বলবো না। উঠে আসেন মা, দয়া করে উঠে আসেন তো একটু। এই কৃষ্ণমুড়ির দিদি ভাবিদের হয় না তুলনা। উঠে আসেন না গো। ওমা, আপনি উঠে আসেন না গো। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি দিতে পারবেন। উঠে আসেন তো, উঠে আসেন মা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আল কোরআনের আলো, বলেন ঘরে ঘরে জালো। হাদিস আছে যেখানে, আমরা আছি সেখানে। একটু নারাটা লাগাবে, সেটাও কেউ নেই। আসেন আসেন না, উঠে আসেন না মা। বারবার আপনাকে বলছি মা। আলহামদুলিল্লাহ। এই তো নবীজির আশিকি। বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? আলীজান। এই মাইক ঠিক করো। আলীজান বেওয়া বিবি। আলহামদুলিল্লাহ। 1000 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আগে দিয়েছে 500, এখন দিল আবার 500। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা, আর ওদিকে যে চেহারা বসে
আছে ওদেরকে একটু ধরে আসো না, ওই যে ওদিক থেকে একটু নিয়ে আসো না মা, উঠে আসেন মা, দয়া করে উঠে আসেন, ওদিক থেকে যারা আছে বসে উঠে আসেন মা, দয়া করে উঠে আসেন। জান্নাতের বাগানে বসে আছেন মা, এত সুন্দর মেহফিল সাজিয়েছেন, ইমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা। এই কৃষ্ণ মোড়ের মা বোনদের, এই কৃষ্ণ মোড়ের দিদি ভাবিদের হয় না তুলনা, এই কৃষ্ণ মোড়ের কমিটির দিদিদের হয় না তুলনা। আসেন মা, দয়া করে আসেন, উঠে আসেন মা। মাস্টার নি, ডাক্তার নি, মেম্বার নি, দিদিমণি যারা যারা আছেন মা, চুপ করে থাকবেন না। আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আমার জন্য চাইনি, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, ইমানটা তাজা হয়ে যাবে মা। আপনারা মনে করেছেন বক্তা যতই চোখের পানি ছেড়ে দিয়ে দান চাক, আমরা দান করব না, এটা যা যা আপনারা মনে করেছেন, এটা কিন্তু সত্য নয়। সত্য কোনটা বলে দিব, বলে দেবো কি? আর সত্য কথা কিন্তু একটু তিতা লাগে, কথা বলেন ঠিক কিনা? সত্য কথা কি লাগে? একটু তিতা লাগে। আপনারা যারা মনে করেছেন বক্তা যতই চোখের পানি ছেড়ে দিয়ে দান চাক, আমরা দান করব না, এটা সত্য নয়। সত্য আজকে আপনাদের সম্মুখে বলে দিয়ে যায়, আর সত্য কথা শুনতে একটু তিতা লাগে, কথা বলেন ঠিক কিনা? সত্য হচ্ছে এটা, আপনাদের দান আল্লাহর ঘরে আল্লাহ লাগাবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, এখনো সময় আছে, এখনো সময় আছে, মুহাব্বতে উঠে আসেন। আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিকি, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, এখনো সময় আছে, এখনো সময় আছে। এখানকার মা বোনেরা দানি, বলুন সুবহানাল্লাহ। এই কৃষ্ণ মোড়ের, কৃষ্ণ মোড় তো, এই কৃষ্ণ মোড়ের দিদি ভাবিদের হয় না তুলনা, এই কৃষ্ণ মোড়ের মা বোনদের হয় না তুলনা। বলবো না তো? উঠে না আসলে আমি বলবোই না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা নবীজির আশিকি মা, নবীজির পাগল করা হয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের এই দানটা কাজে আসবে মা। জীবনে পাই যেন তোমারে, ইয়া রাসূলুল্লাহ, মরণে পাই যেন তোমার দিদার, ইয়া হাবিবাল্লাহ। এ আশা রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, আমার নবী নূরের বরণ, সবে নূরে ময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি যদি দেখবি ছুটে আয় রে তোরা, দেখবি ছুটে আয়।
দেখবি যদি আয় রে তোরা সামনে চলে আয়, আল্লাহর নবী নামাজ পড়ে, কাফেরেরা পাথর মারে, তবু আমার দরদি নবী আহা করে না। দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি যদি আয়। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনার নবীজির আশিকে বলুন সুবহানাল্লাহ। দান করলে মা বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আপনারা 10 টাকা দান করে দিয়ে যান, কালকে 10 কে 20 করে দিতে পারে তিনি কে? আমার আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, শেষ দানটা করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। শেষ ভালো তার সব ভালো, বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি শেষ দোয়া করে দিয়ে যাব। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শেষ দানটা করে দিয়ে যাবেন, সময় নষ্ট করবেন না, শেষ দানটা করে দিয়ে যাবেন। আপনারা কি গম চাষ করেন এদিকের মা বোনেরা? গম, সরিষা, এদিকে চাষ কি হয় বলেন তো একটু? ভুট্টা, ভুট্টা চাষ করেছেন মা সবাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, যাকাত কিন্তু দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাকাত আমাদেরকে দিতেই হবে মা। যাকাতের মাল আপনারা খেতে পারবেন না। যাকাত খাওয়া মানে কি হয় জানেন? যাকাতের যারা যাকাত দেয় না, ওই যাকাতের মালটা যারা খেয়ে নেয়, নাউযুবিল্লাহ, তারা কুকুরের গোশত খায়, বলুন নাউযুবিল্লাহ। সুতরাং ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাকাত আপনাদেরকে দিতে হবে মা। যারা ভুট্টা লাগিয়েছেন, কারা কারা লাগিয়েছেন দেখি একটু হাত তোলেন তো। কারা কারা ভুট্টা লাগিয়েছেন? 10 কিলো করে ভুট্টা। 10 কিলোর দাম কত? 10 কিলো এক জায়গায় কত কিলো হয়? 18 কুইন্টাল। দশ কিলো। আচ্ছা, আমি তো জানি না, ভুট্টা আমাদের দিকে চাষ হয় না, যাই হোক আমি জানি না এই বিষয়টা। 10 কিলো করে চেয়েছি, বেশি হয়ে গিয়েছে, তাহলে 5 কিলো করে দিচ্ছি। শুধুমাত্র 5 কিলো করে দিবেন মা, শুধুমাত্র 5 কিলো। আজকে যদি আপনারা এই ভুট্টাটা 5 কিলো লিখিয়ে দিয়ে যান, এই 5 কিলোর বদলে 50 কিলো বেশি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আসেন মা, নবীজির মহব্বতে উঠে আসেন। যাকাতের মাল খাবেন না, দান করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খোলক পরে, আগে খোলক হাত, বলুন না সুবহানাল্লাহ। দে যাকাত, যে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খোলক পরে, আগে খোলক হাত। উঠে আসেন মা, শুধুমাত্র 10 কিলো চেয়েছি, না হলে 5 কিলো দিয়ে যাবেন। কি নাম শোনা? হোসনা খাতুন। 10 কিলো, আলহামদুলিল্লাহ। 10 কিলো ভুট্টা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই ভুট্টাকে, এই বোনকে যেন এই ভুট্টা, এই আল্লাহর ঘরের জন্য, তো এই মেহফিল কিসের জন্য? আল্লাহর ঘরের জন্য। আল্লাহ যেন এই বোনকে জান্নাতি খাবার খাইয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাক আল্লাহর ঘরের জন্য 10 কিলো ভুট্টা চলে এসেছে, এর জোড়া হয়ে যান মা। আল্লাহ কিন্তু খুব বেশি জোড়া পছন্দ করেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুব বেশি জোড়া পছন্দ করেন মা।
কেউ নেই, একটু জোড়া হয়ে যাবে, জোড়া হয়ে যাবেন মা। আসেন মা, উঠে আসেন, নবীজির মহব্বতে উঠে আসেন, আল্লাহর রাস্তে উঠে আসেন, উঠে আসেন মা, উঠে আসেন। দিলটাকে নরম করে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিয়ে যাব স্বামীর জান্নাত কোথায় আছে, মনে করে দিবেন শুধু জাস্ট। উঠে আসেন মা, দিলটাকে নরম করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন, শেষ দোয়া নিয়ে যাবেন না, কেউ যাবেন না। আপনারা যদি ফাঁকি দিয়ে চলে যান, ফাঁকি কিন্তু আমি পড়বো না, আপনারা পড়বেন। কারণ শেষ ভালো তার সব ভালো, আর এই শেষ দানটাই আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একজন 50 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা? এখানে আছেন, জোড়া পেয়ে গিয়েছি বলুন সুবহানাল্লাহ। এখানে আছেন, কি নাম শোনা? জোশো খাতুন। ক কিলো শোনা? 10 কিলো ভুট্টা বলুন সুবহানাল্লাহ। ও মা, জোড়া পেয়ে গিয়েছি মা। আমার আল্লাহ কিন্তু খুব বেশি বেজোড় পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? আর একজন মা দেখতে চাই মা, আমার আল্লাহ খুব বেশি বেজোড় পছন্দ করেন মা। আর একজন মাকে দেখতে চাই, একখানে দোয়া করে দেব, একখানে শেষ দান, শেষ দান মা। উঠে আসেন মা, দিলটাকে নরম করেন, দিলটাকে নরম করেন ইনশাআল্লাহ। আর একজন মা, আল্লাহ কিন্তু খুব বেশি বেজোড় পছন্দ করেন, আর একজন মা উঠে আসবেন, দিলটাকে নরম করেন ইনশাআল্লাহ। আপনাদের এই দানের ওসিলায় আপনাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে মা। উঠে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম শোনা? খৈরুন নিসা বলুন সুবহানাল্লাহ। 10 কিলো ভুট্টা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ নেই মা? আর কেউ নেই? ও চারটা, তাহলে 10 কিলো করে 40 কিলো। নারায়ে তাকবীর। চারটা বোন কমিটির দিদি 10 কিলো করে 40 কিলো ভুট্টা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই দানকে কবুল করে, আর এই বোনদেরকে জান্নাতি খাবার যেন খাইয়ে দেয় বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই গ্রামটার নাম কি বললেন? কৃষ্ণমুড়ি। এই কৃষ্ণমুড়ির মা বোনদের, এই কৃষ্ণমুড়ির কমিটির দিদিদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। এই কৃষ্ণমুড়ির মা বোনদের হয় না তুলনা, এই কৃষ্ণমুড়ির দিদি ভাবিদের হয় না তুলনা, এই কৃষ্ণমুড়ির কমিটির দিদিদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। কত কষ্ট করে টাকা তুলে, কত কষ্ট করে টাকা তুলে পাঠিয়ে দিল দেখো না। ও কত কষ্ট করে টাকা তুলে, কত কষ্ট করে টাকা তুলে পাঠিয়ে দিল দেখো না। যত টাকা দিয়েছে ও আমার কমিটির দিদিরা, তোমরা হিসাব করে দেখো না। আমার মা বোনদের বেশি টাকা তোমরা কেন বোঝো না? আমার দিদি ভাবিদের বেশি টাকা তোমরা কেন বোঝো না? এই কৃষ্ণমুড়ির দিদি ভাবিদের হয় না তুলনা, এই কৃষ্ণমুড়ির মা বোনদের হয় না তুলনা। আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা, আল্লাহ তোমাদের দেবে ওগো জান্নাতে ঠিকানা। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের নবীজি দয়ার নবী, যার তুলনা নাই। আসুন সবাই সেই নবীজিকে দাঁড়াইয়া সালাম জানাই।